মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক টোটো চালক সহ মোট 3 জনের। গুরুতর আহত হলেন টোটোর এক যাত্রী। বৃহস্পতিবার ভোর 5:30 নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার দেওতলা এলাকায়। জানা গেছে, এদিন ভোরের দিকে দেওতলা থেকে একটি টোটো গাজলের দিকে যাচ্ছিল। টোটোতে বেশ কয়েকজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে কেউ সবজি বিক্রেতা, কেউ মাছ বিক্রেতা। তাদের মধ্যে কেউ সবজি আনতে, কেউ মাছ আনতে আড়তে যাচ্ছিলেন। কিন্তু যাওয়ার পথে দেওতলা এলাকায় 512 নম্বর জাতীয় সড়কে টোটোটি মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়ে। মালদা থেকে গঙ্গারামপুরগামী এক অজানা গাড়ি টোটোতে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। সেই ধাক্কায় টোটোটি দুমড়ে মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলেই টোটো চালক সহ 3 জনের মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়াও টোটোর এক যাত্রী গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। নামাজ পড়ে ফরজের নামাজ পড়ে আমরা বেরোচ্ছিলাম। সকালবেলা বেরিয়ে মা বলছিল গাড়ি নিয়ে যাবো, তো মামা বাড়ি থেকে গিয়ে গাড়ি বের করছিল, আমিও বাড়িতে গেছিলাম। সেই টাইমে একটা আওয়াজ হয় অনেক জোরে। আওয়াজ হওয়ার পরে আমি ভাবছি হয়তো টায়ার বাস্ট হলো। কিছুক্ষণ পরে বেরিয়ে দেখি মামার গাড়িটা ছিতরে আছে, সবাই ছিতরে আছে। কি গাড়ি, কোন গাড়ি মারা গেছে এখনো আমরা জানি না, এখনো ধরা পড়েনি। ওই টোটোটা দেওতলা থেকে গাজল আসছিল। আসার সময় আমাদের হিয়াখর বলে একটা জায়গা আছে, সেই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হয়। মোট মারা গেছে 3 জন, ওখানে ডেট হয়ে গেছিলো, আর একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মালদাতে। গাড়িটা যেটুকু আমরা বুঝতে পারছি হয়তো সামনের দিক থেকে আসছিল, কারণ সামনের দিকে ফ্র্যাকচার হয়েছে গোটাটা। আর এখন আমরা জানা যায়নি যে কোন গাড়ি মেরেছে, একটা সন্দেহজনক বলছি। আমরা দাবি করছি যে সিসিটিভি ফুটেজ চেক করা যায়, ইনশাআল্লাহ ধরা পড়বে। গাজল টুল ট্যাক্স প্লাস আমাদের 21 মাইল সিসিটিভি আছে, দেওতলাতেও আছে, এগুলো চেক করলে আশা করি ধরা পড়বে। এদিকে এই ঘটনার খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। প্রথমে পুলিশ মৃতদেহ 3টি উদ্ধার করে গাজল স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। পরে ঘটনার তদন্ত শুরু করে। এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেন আইএনটিটিইউসির গাজল ব্লক সভাপতি অরবিন্দ ঘোষ। এই গাজল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের অধীনেই গাজল ব্লক গেটে যে আমাদের অটো শ্রমিক ইউনিয়ন আছে, সেই ইউনিয়নেরই সদস্য। এটা হাই স্পিড একটা সাদা যে ইলেকট্রিকের এই যে চার্জার যে বেরিয়েছে, সেই গাড়ির ইনি মালিক এবং ইনি নিজেই চালাতেন। তার নাম হচ্ছে আলতাবউদ্দিন, তার বাড়ি হচ্ছে দেওতলা। আজ ভোরে তিনি গাড়ি নিয়ে বেরিয়েছিলেন, আড়তের উদ্দেশ্যে তিনি আসছিলেন এবং কোন গাড়ি যে তাকে মেরেছে তেনা কিন্তু বুঝতে পারছেন না। কিন্তু সেইখানে সঙ্গে সঙ্গে আমাদের যে সক্রিয় তৃণমূল ট্রেড ইউনিয়নের কর্মী ছিলেন তিনি মারা গেছেন, তার সঙ্গে যারা ছিলেন তারাও মারা গেছেন। আমরা খুব শোকাহত এবং তার পরিবারের প্রতি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা তাদের প্রতি সহানুভূতি জানাই। 3 জন টোটাল মারা গেছে, আহত আরও 1 জনের মতন হয়েছে, কোথায় হাসপাতালে ভর্তি আছে। বৃহস্পতিবার সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল পুরাতন মালদার নারায়ণপুর এলাকায়। নিয়ন্ত্রণহীন লরির ধাক্কায় মৃত্যু হলো 1 জনের, আহত হলো 3 জন। জানা গেছে, এদিন সকাল 6:30 নাগাদ পাথর বোঝায় একটি লরি 12 নম্বর জাতীয় সড়কে মালদা থেকে গাজলের দিকে যাচ্ছিল। যাওয়ার সময় লরিটি প্রচণ্ড গতিতে থাকায় পুরাতন মালদার নারায়ণপুর চাকি মোড়ের কাছে লরি চালক হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে নিয়ন্ত্রণহীন লরি প্রথমে একটি জেসিবি গাড়িতে গিয়ে ধাক্কা মারে। সেই ধাক্কায় জেসিবি গাড়িটি রাস্তার ধারে উল্টে যায়। এরপর লরি গিয়ে রাস্তার পাশে এক গাড়ির শোরুমে ঢুকে পড়ে। গাড়ির ধাক্কায় শোরুম ক্ষতিগ্রস্ত হয়। সেই সঙ্গে শোরুমের নৈশ প্রহরীর ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়। এছাড়াও জেসিবির চালক ও খালাসি সহ লরি চালক আহত হন বলে খবর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। স্থানীয়রা জানান, লরিগুলি বেপরোয়া গতিতে চলাচল করার জন্য হামেশাই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। তাই পুলিশ প্রশাসনের উচিত লরিগুলির গতি নিয়ন্ত্রণে আনতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। নাগাদ আর কি গ্রামেরই জেসিবি ও ডাম্পে তেল ভরে যাচ্ছিল কাজে আর কি, ওখানে প্রথম ফার্স্ট মেরে দেয় একটা 12 চাকা লরি। আচ্ছা, আসার পরে এখানে যে রয়্যাল গার্ডে নাইট গার্ড একজন থাকেন, তিনার ওপর দিয়ে তো পাশের বাউন্ডারিগুলো সব ভেঙে দিয়েছে। নাইট গার্ড যিনি ছিলেন তিনি তো ডেড হয়ে গেছেন, একটু মারা গেছেন। এখন বাকি জেসিবি ড্রাইভার খালাসির অবস্থাও খুব একটা ভালো জায়গায় নেই, সেই সিরিয়াস অবস্থায়। লরিতে পাথর লোডে। পুলিশ এসছে ঘটনাস্থলে? হ্যাঁ, এলাকাবাসী হিসাবে এখন যে সময় ঘটনাটা ঘটে সে সময় তো লোকজনের সংখ্যা খুব কম ছিল এবং কী অবস্থায় ছিল, তবে লরির যে স্পিড ছিল, তবে স্পিডগুলো খুব গতিবিধি অনেক বেশি ছিল। এবং জনগণের দাবি এবং আমাদের ব্যক্তিগত দাবি, লরির যাতে স্পিড মেশিনগুলো কেন বসানো হয় সরকারিভাবে, সেটা জনগণের দাবি। স্পিড মেনটেন্স করেই যদি গাড়িগুলো চলাচল করে তাতে মনে হয় অনেকটাই মানুষ সুরক্ষায় থাকবে।